तेन वेदश्च यज्ञश्च पिता पुरा। ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুরে 5 দিনব্যাপী গীতা জয়ন্তী উৎসবের অন্তিম দিন ছিল এদিন বিশ্ব শান্তি যোগ সহ ইস্কনের দেশি বিদেশি ভক্ত সমন্বয়ে বিভিন্ন ভাষায় গীতা পাঠের আয়োজন করা হয়। মায়াপুর ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের উদ্যোগে মূলত গীতা জন্মজয়ন্তী হিসাবে এবার 28তম এই উৎসব পালিত হচ্ছে। সূচনার দিন সকাল থেকেই দেশ বিদেশের হাজার হাজার ইস্কন ভক্তরা একত্রিত হয়ে গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দেয়। এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। মায়াপুর ইস্কনে 5000 ভক্তের গীতা জয়ন্তী ব্যাপকভাবে সাড়া পড়ল। হেডকোয়ার্টার সিধা মায়াপুরে ভক্তি বেদান্ত একাডেমির ব্যবস্থাপনায় 28তম গীতা জন্ম জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে 5 দিন ব্যাপী। আজ তার অন্তিম দিন। এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশ বিদেশের প্রায় 5000 ভক্তবৃন্দ আজকের এই গীতা অন্তিম দিনে গীতা জয়ন্তীতে উপস্থিত হয়েছেন। সম্পূর্ণ গীতা পাঠ করা হচ্ছে এবং যজ্ঞ করা হবে। সমস্ত কিছু মিলে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি 5157 বৎসর পূর্বে যে ধনুর্ধর শক্তিশালী অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন গীতার, সেই গীতার সম্পূর্ণ পাঠ করা হচ্ছে এবং এই তিথিতেই সেটি অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ব শান্তি, বিশ্ব কল্যাণ এবং মানুষের মানবিক মূল্যবোধ, মানব জীবনের মূল উদ্দেশ্য, সেটি গীতার প্রতি ছত্রে বর্ণিত হয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ কাল পাত্রের ঊর্ধ্বে উঠে এই গীতা সমগ্র বিশ্বে সমাদৃত এবং শতাধিক ভাষায় এর অনুদিত হয়েছে। আজকের এই শুভ দিনে প্রার্থনা করি গীতার আলোকে উদ্ভাসিত হয়ে সমগ্র বিশ্বে শান্তি আসুক, গীতার আলো ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী।